ইমাম আহলুস সুন্নাত আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাবা কত বড় জমিদার, সুলতানুল ওয়াইজিন পীরে তরিকত আল্লামা হাসানুল জামান রাহমাতুল্লাহ আলাইহি। উনি যতগুলো সম্পদ, ওনার বাবার দেওয়া সম্পদ, আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি 3 ভাই। আমি তো ওখানকার ছাত্র, 3 জন আমার উস্তাদ। জীবনে কোনোদিন 1 ঘন্টা জমিনও কিনে নাই। আর বাবার দেওয়ার সম্পদ কোথায় ওরা জানেও না, ওরা সেই তালে ছিলও না। ওরা ছিল আল্লাহ আল্লাহ রসুল নিয়ে। আল্লাহু আকবার। যাই হোক, এগুলো বললে আপনারা হয়তো মনে কষ্ট আনবেন। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, ভাই ভাই মারপিট আর কয় বছর করবেন? আর আশ্চর্য লাগাতে ভাইয়ের গায়ের উপর হাত উঠাতে পারে কিভাবে? এগুলো কিন্তু আমার আশ্চর্য লাগে। ভাই কিভাবে ভাইয়ের গায়ের উপর হাত উঠার? আর ভাই না, অনেক ছেলে মা বাবার গায়ের উপর পর্যন্ত হাত উঠাচ্ছে। সে জাহান্নামী। যে ছেলে মা বাবার গায়ে হাত উঠাইয়েছ, তুমি জাহান্নামী। আমার রাসূল বলছেন, মা বাবার পায়ের নিচে আমরা ছেলেদের জান্নাত। তো সমস্যা কেন না? সমস্যা কি জানেন? আমরা তো নবীর নির্দেশ পালন করে ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিই নাই। এখন ছেলেদেরকে দোষ দিয়ে লাভটা কি? আপনি তো অমান্য করছেন আল্লাহ আল্লাহ রসুলের কথা। আল্লাহ নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু 7 সিনিন। উম্মত, তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। আর যখন 10 বছর হয়, দেখতেছ নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে প্রহার করে করে মেরে মেরে নামাজ পড়াও। এবার বলুন, আমার চাচা যারা আছেন আপনাদেরকে বলছি, আমার নবীর এই নির্দেশটা আমরা পালন করেছি? আল্লাহর নবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপর দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। আরে শুধু এগুলো না, আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আমার দয়াল নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ। অনেক ছেলেদের মাথায়, হুজুর মুসলমানের ঘরে জন্ম হলে তো মুসলিম বুঝলাম, অমুসলিমদের ঘরে এদের জন্ম ইসলামের উপর কিভাবে হবে? আমার ভাইয়েরা, মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, প্রত্যেক মানুষের জন্ম হবে ইসলামের উপর। ধরে নেন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে আমার কথা মনোযোগ সহকারে শুনছেন? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার পাশে নালা, নালার পাশে একটা নবজাত শিশু ওয়া 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 করে কাঁদছে। কোন দুষ্টু মেয়ে ফেলে চলে গেল আর কি। এই ধরনের হয় কি হয় না? আজকাল তো অ্যাভেলেবেল, বলতে লজ্জা হয় এগুলো। আপনি মাতৃসদনে গেলে, চট্টগ্রাম শহরের একটা মাতৃসদনে যাবেন, সকালবেলা গিয়ে দাঁড়াবেন, রাতের গভীর রাত পর্যন্ত অপেক্ষা করবেন, দেখবেন যে যেসব মেয়েরা মাতৃসদনে লাইন ধরছে, অধিকাংশ মেয়ের এখনো বিয়ে শাদী হয়নি। বলতে আমার লজ্জা হয়। বলে, হুজুর আপনি এগুলো কোত্থেকে বলছেন? আমি কিন্তু দেখে বলছি না, আমি বই পড়ে বলছি। আমি একটা বই পড়ছি, আমি যখন ট্রেনে করে ঢাকা নাকে সিলেট যাচ্ছিলাম, ওখানে অনেক ছেলেরা বই বিক্রি করে না, হকার হকার। একজন বলে বাঁধনের বিশেষ চাই, বাঁধনের বিশেষ চাই। আমি কি বাঁধনের বিশেষ চাই? ইকা
কি বলে হুজুর বাঁধনের বিশেষ চাই বলে একটা কত বলো 25 টাকা। এই 25 টাকা দিয়ে বইটা নিলাম, ট্রেনে বসে বসে পড়া শুরু করলাম। এই বইটা পড়ে আমি জানতে পারলাম এই তথ্যগুলো। মাতৃসদনে কি হচ্ছে, নাইট ক্লাবে কি হচ্ছে, বড় বড় পয়সাওয়ালা সন্ধ্যাবেলায় ফাজারো ফ্রাডো গাড়ি নিয়ে নিজের সুন্দরী ওয়াইফকে নিয়ে ওই কোথায় চলে যাচ্ছে, নাইট ক্লাবে। কেসেনে বুঝেন ইঙ্গলে তোমারা আরা গায়ে বাবাই সারা রাত নাচ গান করতে করতে নাচতে নাচতে কার ওয়াইফ কার সঙ্গে যাচ্ছে সারা রাত তালাশ করে পাওয়া যাচ্ছে না। এই চিত্রগুলো ওই বইয়ের মধ্যে সে তুলে ধরছে।